والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد প্রশংসা ও গুণগান সেই অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সারাদিনের নানা ব্যস্ততা সত্ত্বেও আমাদের এই বিশ্রামের সময়টুকুকে আল্লাহর দ্বীনের জন্যে আমরা উৎসর্গ করতে পেরেছি। রব্বুল আলামিনের দ্বীন শিক্ষার জন্য এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্যপ্রাপ্ত হয়েছি। এই জন্য সকলেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থী ভাই বন্ধুগণ, 100 কবিরা গুনাহ সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা। একজন ব্যক্তি সালাতে দণ্ডায়মান হয়েছে বা সালাত আদায় করছে, এমত অবস্থায় তার সম্মুখ দিয়ে গমন করার ভয়াবহতা এই সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ তাআলা। প্রাণপ্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, নিঃসন্দেহে সালাত একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে আমাদের সর্বোচ্চ ভয়ভীতি, বিনয়, নম্রতা, একাগ্রতা এবং যত্ন সহকারে এই সালাত আদায় করা কর্তব্য। সালাতের মধ্যে আমাদের এমন কিছু করা উচিত নয় যার কারণে আমাদের মনোযোগ অন্যদিকে বিঘ্নিত হয়, অথবা যে ব্যক্তি সালাত আদায় করছে তার সামনে এমন কিছু করা কোনোভাবেই বৈধ নয় যার কারণে একজন নামাজ আদায়কারী ব্যক্তির মনোযোগ বিঘ্নিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়, নম্রতা এবং ভয়ভীতি সহকারে সালাত আদায়কারীর পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চিতভাবেই সফলতা অর্জন করবে ওই সকল ইমানদার ব্যক্তি যারা ভয় ভীতি, বিনয়, নম্রতা এবং একাগ্রতা সহকারে সালাত আদায় করে। এই জন্য আমাদের উচিত সালাত শুরু করার পূর্বে পরিপূর্ণ মনোযোগ যেন সালাতের মধ্যে নিবিষ্ট থাকে, অন্য কোনো দিকে যেন মনোযোগ চলে না যায়, হৃদয় যেন ভয়ভীতি, বিনয়, নম্রতা, একাগ্রতা জাগ্রত থাকে, সেই মানসিকতা নিয়ে সালাত শুরু করা। আর একজন মানুষের উচিত যখন সে সালাত শুরু করবে তখন সামনে একটা সূত্রা দিবে এবং সূত্রার পেছনে দণ্ডায়মান হবে। সূত্রা বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে একটা লাঠি অথবা কাঠ দাঁড় করিয়ে দিবে এবং সেটা সামনে নিয়ে এসে সালাতে দণ্ডায়মান হবে। যদি এমন কিছু না পাওয়া যায় তাহলে যেমন মসজিদে পিলার থাকে, মসজিদের পিলার অথবা দেওয়াল অথবা চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি যে কোনো কিছু, মানে সামনে কিছু একটা নিয়ে সালাত আদায় করা অধিক উত্তম। এবং উলামাগণ এর উপকারিতা হিসেবে উল্লেখ করেছেন যে সূত্রা রেখে যদি কেউ সালাত আদায় করে এটা তার নামাজে মনোযোগকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে রক্ষা করে। এই জন্যে আমাদের সর্বদা চেষ্টা করা উচিত যদি ফাঁকা জায়গায় নামাজ পড়ি তাহলে সামনে কোনো একটু কাঠ অথবা লাঠি অথবা উঁচু কোনো একটা জিনিস রেখে তার পেছনে সালাত আদায় করা। যদি এমন কিছু না থাকে তাহলে দেওয়াল বা চেয়ার, টেবিল ইত্যাদি কোনো কিছু সামনে নিয়ে তারপরে সালাত আদায় করা। যদি কেউ ফাঁকা জায়গায় নামাজ পড়ে আর এরকম কোনো কিছু না থাকে দেওয়ার মতো, তাহলে কমপক্ষে যেন একটা দাগ টেনে দেয়, কমপক্ষে একটু যেন একটা চিহ্ন টেনে দেয়, দাগ টেনে দেয়, যেহেতু কিছুই নাই।
তারপরও সূত্রা নিয়ে নামাজ আদায় করার চেষ্টা করা উচিত। অনেক ভাই সালাত আদায় করেন কিন্তু সূত্রার ব্যাপারে অতটা মনোযোগী নন। দেখা যাচ্ছে যে সে ফাঁকা জায়গায় নামাজে দাঁড়িয়ে গেল, সামনে কোনো সূত্রাই দিল না, অথচ ইচ্ছা করলে সে সূত্রা দিতে পারতো, অথবা কোথাও একটু সরে গিয়ে একটা ওয়ালের আড়ালে বা খুঁটির আড়ালে বা মসজিদের ভিতরে যে পিলারগুলো থাকে পিলার আড়ালে সে পড়তে পারতো। সুযোগ থাকার পরেও সামনে কোনো কিছু না নিয়েই সালাতে দাঁড়িয়ে যায়। এতে কি হয়, অনেক মানুষ কেউ জেনে না জেনে তার সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত হবে সালাত শুরু করার আগে সূত্রা স্থাপন করা এবং তারপরে পূর্ণ মনোযোগ সহকারে, যত্ন সহকারে, ভয় ভীতি এবং বিনম্রতা সহকারে সালাত শুরু করা। আচ্ছা, যাই হোক, এখন আমরা জানবো একজন মানুষ সূত্রার আড়ালে সালাত আদায় করছে, তো সূত্রার বাহির দিয়ে যেতে কোনো সমস্যা নাই, কিন্তু এমনও হতে পারে যে সূত্রা দিতে পারে নাই। তো এখন একজন ব্যক্তি তার কতটুকু বাহির দিয়ে যেতে পারবে বা তার সামনে দিয়ে যেতে পারবে কিনা, এর উত্তর হলো যে ওই ব্যক্তির যদি সূত্রা থাকে তাহলে সূত্রা বাহির দিয়ে যেতে কোনো বাধা নেই। আর সূত্রা যদি না থাকে, অর্থাৎ ফাঁকা জায়গায় নামাজ আদায় করছে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই উচিত যে একেবারে নামাজের সামনে দিয়ে গমন না করা, নামাজের সম্মুখ দিয়ে অতিক্রম না করা। তবে কতটুকু দূর দিয়ে সে যেতে পারবে যদি সূত্রা না থাকে, আলেমদের মাঝে এ বিষয়ে দ্বিমত রয়েছে। সূত্রা নাই, নামাজে দণ্ডায়মান হয়েছে, তাহলে একজন মানুষ হয়তো সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন, সে কতটুকু দূরে যেতে পারবে এ বিষয়ে আলেমদের মাঝে কিছুটা কি রয়েছে, দ্বিমত রয়েছে। একদল আলেমের মতে স্বাভাবিকভাবে মানে যতদূর দিয়ে এটাকে নামাজের সামনে দিয়ে অতিক্রম করেছে বলে গণ্য করা হয় না, অতটুকু ধরে এর বাইরে যেতে পারবে। এটা তারা নির্দিষ্ট কোনো একটা সীমা বলে নাই যে কতটুকু, স্বাভাবিকভাবে যতটুকু দূর দিয়ে গেলে মনে হবে যে আমি সালাত আদায়কারী সামনে দিয়ে যাচ্ছি না, অতটুকু ধরে তিনারা এই মত ব্যক্ত করেছেন যে এর বাইরে যেতে পারবে, কিন্তু নির্দিষ্ট কোনো সীমা বলে দেয় না যে কতটুকু। কেউ বলেছেন 3 কাতার সমপরিমাণ দূরত্ব দিয়ে যেতে পারে, কোনো সমস্যা না, এর ভিতর দিয়ে যেতে পারবে না। কিন্তু এইসব কথাবার্তার আসলে কোনো দলিল নেই, বরং অধিক বিশুদ্ধ যে কথা সেটি হচ্ছে যে একজন মানুষ নামাজে দাঁড়ালে তার পা রাখার জায়গা থেকে নিয়ে সেজদার জায়গা পর্যন্ত এর ভেতর দিয়ে যাতায়াত করা জায়েজ নেই, এর বাইরে দিয়ে যাওয়া জায়েজ রয়েছে যদিও সূত্রা না থাকে। এটা দলিল কি? এর দলিল হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেওয়ালকে সামনে রেখে সালাতে দণ্ড জায়গা এবং এর মাঝে ছিল প্রায় 3 গজ সমপরিমাণ, অর্থাৎ একজন মানুষের দেহের যে পরিমাণ সেটা, যখন একটা মানুষ নামাজে দাঁড়াবে তো যে সেজদায় যে জায়গাটায় যাবে ওই জায়গাটার পরিমাণ হচ্ছে প্রায় 3 গজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার মাঝে এবং কাবার দেওয়ালের মাঝে প্রায় 3 গজ পরিমাণ দূরত্ব রেখে সালাতে দণ্ডায়মান হয়েছিলেন, তো সেখান থেকেই একদল আলেম বলেছেন যে এটাই হচ্ছে একজন নামাজির সম্মুখ দিয়ে অতিক্রম করার সীমানা, অর্থাৎ এতটুকু দূরত্বের ভিতর দিয়ে কেউ যেতে পারবে না। প্রখ্যাত সাহাবী আবু জুহাইম আল হারিস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাল মুসাল্লি মাযা আলাইহি লাকানা ইয়াকিফ 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি রাওয়াহুল জামাআহ। যে একজন ব্যক্তি যদি নামাজের সম্মুখ দিয়ে অতিক্রম করার গুনাহ সম্পর্কে জানতো তাহলে এটা তার জন্যে 40 পর্যন্ত অপেক্ষা করা থেকে অধিক উত্তম হতো যে সে অপেক্ষা করবে। বর্ণনাকারী বলছেন আমি ভুলে গেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 কি দিন বলেছেন নাকি 40 মাস বলেছেন নাকি 40 বছর বলেছেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে যদি নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি এ অতিক্রম করার গুনার পরিমাণ সম্পর্কে জানতো যে কি পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে, তাহলে সে 40 দিন মাস অথবা 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকেই সে গ্রহণ করে নিত, তারপরও সে অতিক্রম করত না। প্রিয় বন্ধুগণ, এখান থেকে বোঝা গেল যে একজন নামাজরত ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম করা হারাম শুধু নয় বরং কাবিরা গুনার অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে এমন কাজ করে তাহলে নিঃসন্দেহে সে কাবিরা গুনাহ করল, যেটা বড় ধরনের অপরাধ। তার উচিত মহান রব্বুল আলামিনের কাছে কান্না বিজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ওয়াদা করা আর যেন কখনো এমনটি না করে। ছোট কোনো গুনাহ নয়, এটি হচ্ছে বড় গুনাহ অন্তর্ভুক্ত। তাহলে একজন মানুষ নামাজে দণ্ডায়মান হয়েছে, আপনার ব্যস্ততা আছে, ঠিক আছে, ব্যস্ততা থাকতেই পারে মানুষের। আপনি তার ডান দিকে যেতে পারেন, বাম দিক দিয়েও যেতে পারেন, সামনে দিয়ে ঘুরে বাম দিক দিয়ে যেতে পারেন। যদি এমন কোনো পরিবেশ না থাকে আপনি একটু অপেক্ষা করেন, কিন্তু সরাসরি নামাজরত ব্যক্তির সম্মুখ দিয়ে আপনি অতিক্রম করে চলে যাচ্ছেন, তার নামাজের প্রতি আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, এটা নিঃসন্দেহে বড় ধরনের গুনাহের কাজ। প্রিয় বন্ধুগণ, এখন কথা হচ্ছে যে একজন মানুষ সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি নামাজরত অবস্থায় আছেন আর একজন মানুষ সামনে দিয়ে যাওয়া শুরু করেছে। এখন আপনি কি করবেন? আপনি কি তাকে যাওয়ার সুযোগ করে দেবেন নাকি আপনার উচিত তাকে বাধা দেওয়া? এই ক্ষেত্রে আপনার উচিত বাধা দেওয়া। আপনার উচিত ছিল সূত্রা দেওয়া। অনেক সময় সূত্রা থাকার পরও কোনো একটা মানুষ অজানা বশত বেখেয়ালে তাড়াহুড়ার কারণে বা মনোযোগ না থাকার কারণে দেখা যাচ্ছে যে একজন নামাজের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে নামাজি ব্যক্তির উচিত হবে তাকে বাধা দেওয়া। এ মর্মে আমরা হাদিসটা শুনিনি। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস, তোমাদের কোনো ব্যক্তি যদি সালাতে দণ্ডায়মান হয়, সালাত আদায় করে, তাহলে সে যেন সামনে এমন কিছু রাখে যা তার জন্যে মানুষ চলাচলের ক্ষেত্রে সূত্রা হিসেবে কাজ করে। فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه, কিন্তু তারপরেও কোনো ব্যক্তি যদি তার ঠিক সামনে দিয়ে চলে যেতে চায় তাহলে তার উচিত তাকে বাধা দেওয়া। فإن أبى فليقاتله, কিন্তু ওই অতিক্রমকারী ব্যক্তি যদি বাধা না শুনে বরং আপনি বাধা দিচ্ছেন, তারপরও বাধা উপেক্ষা করে যদি যেতে চায়, ফালিয়ুকাতিলহু, তার উচিত তার সাথে লড়াই করা। ইন্নামা হুয়া শাইতান, কেননা এই ব্যক্তি শয়তান। এই হচ্ছে মানবরূপী শয়তান।
এটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে আবু দাউদ, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিলেন? প্রথমত সূত্রা দিবে। সূত্রার ভিতর দিয়ে কেউ যদি যেতে চায় তাহলে সে যেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা কিভাবে দিবে? হাত বাড়িয়ে তাকে বাধা দিবে। যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন ডান দিক থেকে কোনো একজন মানুষ যাওয়ার জন্য উদ্যত হয়েছে, কাছাকাছি চলে আসছে, তখন আপনি তাকে এভাবে হাতটা বাড়িয়ে দিয়ে বাধা দিবেন, মানে সে যেন বুঝতে পারে যে নামাজ আদায় করা হচ্ছে, সামনে দিয়ে যাওয়া যাবে না। যদি বাম দিক থেকে কেউ আসতে চায় তাহলে বাম হাত বাড়িয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সে যদি বাধা ঠেলে চলে যেতে চায় তাহলে বুঝতে হবে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে মানুষরূপী শয়তান। বাধা যদি না শুনে তাহলে তার সাথে লড়াই করো, কেননা সে হচ্ছে শয়তান। তো এখানে শয়তান কেন বলা হলো? শয়তান বলার কারণ হলো যে সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ তোমাকে আশ্রয় প্রার্থনা করছি জিন রূপী শয়তান থেকে এবং মানব রূপী শয়তান থেকে। এই লোকটা বাধা দিচ্ছে, এই লোকটাকে নামাজরত অবস্থায় বাধা দেওয়া হচ্ছে, সামনের দিকে না যাওয়ার জন্য ইশারা করা হচ্ছে, তারপরেও সে শুনতেছে না, তাহলে বোঝা গেল সে আসলে একটা মানুষরূপী শয়তান। অথবা এই কারণে যে তাকে এই জন্য শয়তান বলা হয়েছে যে এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। অথবা শয়তান তাকে এই জন্য বলা হয়েছে যে এই কাজটা তাকে শয়তানে করাচ্ছে, মানে শয়তান তাকে প্ররোচনা দিচ্ছে, অতএব তার সাথে যেন লড়াই করে। প্রিয় বন্ধুগণ, তাহলে বিষয়টা কতটা ইম্পর্টেন্ট হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থাতেই বাধা দেওয়ার কথা বলেন। একজন মানুষ সালাতে দণ্ডায়মান হলে খুবই ভয় ভীতি, বিনয়, নম্রতা, একাগ্রতা সহকারে সালাত আদায় করবে। দুনিয়াবী চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সম্পূর্ণরূপে সে আল্লাহর অভিমুখী হবে। যথাসম্ভব খুশু খুজু বিনয় নম্রতা অবলম্বন করবে। তে সে এই অবস্থা সালাত আদায় করছে, তারপরেও একজন মানুষ চলে যেতে যাচ্ছে, তো এই অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিতে বলেছেন। সে যদি বাধা না আসে তার সাথে মারামারি করতে বলেছেন। প্রিয় বন্ধুগণ, তবে এখানে একটা বিষয় রয়েছে যে একটা মানুষ হয়তোবা জানেই না এই মাসলা যে এরকম একটা আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে বিষয়টা হয়তো জানে না। সে যদি না জানার কারণে চলে যায় তাহলে আমরা বলবো যে কোনো মানুষ যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে একজন নামাজীর সামনে দিয়ে অতিক্রম করে তাহলে আমরা বলবো যেহেতু এ বিষয়ে তার কোনো জ্ঞান নাই, সে দিন সম্পর্কে নিরেট অজ্ঞ মূর্খ, অতএব এ কারণে সে গুনাহগার হবে না। কি হবে না? গুনাহগার হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 51 নম্বর আয়াতে বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতিকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রাসূল প্রেরণ না করি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহর ওয়াহি পৌঁছে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি শাস্তি দিব না। কিন্তু যখন ওহির আহ্বান, ওহির বার্তা তার কাছে পৌঁছে যাবে তখন তার জন্য আবশ্যক হচ্ছে সেটা মেনে চলা। কিন্তু একজন মানুষ মোটেও জানলো না, এর কাছে ওই জ্ঞানেই পৌঁছে নাই, তাহলে সে আযাবের হকদার হবে না, অর্থাৎ সে গুনাহগার হবে না। কিন্তু একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য, ফরজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্যই ইলম অন্বেষণ করা কি ফরজ। তো সালাতের মতো এত গুরুত্বপূর্ণ বিধান এই সম্পর্কে প্রত্যেকটি মুসলিমেরই জ্ঞান থাকা আবশ্যক।
এখানে আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে একজন মানুষ সামনে দিয়ে চলে যাচ্ছিল, আপনি তাকে বাধা দিয়েছেন, বা সে বেখেয়ালে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে খেয়াল করেছে যে সে তো নামাজের সামনে দিয়ে যাচ্ছে, অলরেডি সে অতিক্রম করে ফেলেছে। এখন কিছু মানুষকে দেখা যায় আবার সে পিছনে ব্যাক করে দিয়ে তখন অন্য দিক দিয়ে যায়। এই কাজটা উচিত নয়। যেহেতু বেখেয়ালে পার হয়ে চলে গেছে, বুঝতে পারে নাই, চলে গেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করে নেবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। যদি সে আবার ফিরে আসে তাহলে কিন্তু আরেকটা অন্যায় করলো। প্রথমবার একবার নামাজের সামনে দিয়ে অতিক্রম করেছে, দ্বিতীয়বার আবার সামনে দিয়ে আবার ঘুরে আসলো, এটাকে সে ডবল গুনাহগার হয়ে গেল। এই জন্যে যেটা করণীয় সেটা হচ্ছে ভুল একটা যখন হয়েই গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আবার নতুন করে ফিরে আসবে না। নতুন করে কি আসবে না? ফিরে আসবে না। আরেকটি মাসলা এখানে বলবো প্রিয় বন্ধুগণ, যে আপনি সালাত আদায় করছেন, আপনার ঠিক মাথা বরাবর আরেকজন ব্যক্তি সালাত শেষ করে বসে আছে। সে এখন কি করবে? আপনার সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি চলে যেতে পারে? তা আমরা বলবো এক্ষেত্রে সঠিক কথা হলো সে ডান দিকে অথবা বাম দিকে আস্তে করে সরে চলে যেতে পারে, এতে কোনো বাধা নেই। সে খেয়াল করবে যে সে কতটুকু, মানে সে কোন দিকে আছে। যদি নামাজরত ব্যক্তির ডান সাইডে বেশি থাকে তাহলে সে ডান দিক দিয়ে আস্তে করে কেটে পড়বে, আর যদি বাম দিকে বেশি থাকে তাহলে বাম দিকে কেটে পড়বে। আর যদি ঠিক মাঝ বরাবর থাকে, ডানেও না বামেও না, তাহলে সে যেদিকে খুশি সেদিকে চলে যেতে পারে। ওখানে বসে থাকা জরুরি না, নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি না, কারণ এটাকে মুরুর বা অতিক্রম বলা হয় না। যদি তার সামনে থাকে, নামাজের সামনে থাকে, ডান দিকে কেটে পড়লো, সে কি আসলে নামাজের সামনে দিয়ে অতিক্রম করলো? না। অথবা বাম দিকে কেটে পড়লো, সে কি অতিক্রম করলো? না। অতিক্রম করা বলা হয় এক দিক থেকে আরেক দিকে যাওয়া, এটাকে কি বলা হয়? অতিক্রম বলা হয়। তো হাদিসে এই অতিক্রম করাকে নিষেধ করা হয়েছে, কিন্তু সে তো আর অতিক্রম করে নাই, সে ডান দিকে বাম দিক দিয়ে চলে গেছে, এটা অতিক্রমের অন্তর্ভুক্ত হবে না। মানে অতিক্রম বলতে একদিক থেকে আরেক দিকে পাস করা, এটা হচ্ছে নাজায়েজ, এটা হচ্ছে হারাম। এই ক্ষেত্রে আরেকটি মাসলা হলো যে জামাতের সাথে মানুষ সালাত আদায় করছে। এখন জামাতের মধ্যেই একজন ব্যক্তির অজু নষ্ট হয়ে গেল, অথবা কোনো কারণবশত জরুরি কাজে তাকে হয়তো বের হতে হবে। এখন সে কি কাতারের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে কিনা? এর উত্তর হলো কাতারের সামনে দিয়ে অতিক্রম করতে কোনো বাধা নেই, এটা হাদিসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। বরং এই ক্ষেত্রে যেটা জায়েজ না সেটা হচ্ছে ইমামের সামনে অতিক্রম করা না জায়েজ। যখন জামাতের সাথে সালাত আদায় করা হয় তখন ইমামের উচিত সামনে একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করা। সূত্রা বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নেই, সূত্রা থাকুক অথবা না থাকুক, ইমামের পায়ের স্থান থেকে শুরু করে যে জায়গায় সেজদা দেয় এই জায়গার ভিতর দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। এর বাইরে দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, সূত্রা যদি নাও থাকে। আর সূত্র থাকলে তো আলহামদুলিল্লাহ, সূত্র বাইরে দিয়ে যেতে কোনো বাধা নেই। আচ্ছা, তো এখন আমরা যেটা বললাম যে একজন পেছনের কাতারের মুসল্লি সে যদি অতিক্রম করতে চায় অর্থাৎ বাইর হতে চায়, সে ইচ্ছে করলে কাতারের ভিতর দিয়েও যেতে পারে, এতে কোনো বাধা নেই। এটা অজু ছুটে যাওয়ার কারণে হতে পারে, অথবা জরুরি কোনো বিশেষ প্রয়োজন যদি দেখা দেয় যে তাকে অবশ্যই এখন চলে যেতে হচ্ছে জামাত ছেড়ে, বিপদ আপদ বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে ইত্যাদি ক্ষেত্রে যদি তাকে যেতে হয় সে কাতারের ভিতরে যেতে পারে, কোনো সমস্যা নাই।
অথবা ধরেন যে নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো বা বমি চলে আসছে, খুব শারীরিক অসুস্থতা, এখন তাকে বের হতে হবে, তাহলে এখন সে কি করবে? সে কাতারের ভিতর দিয়ে যাতায়াত করতে পারে, এটা হাদিসের এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না। এই মর্মে আলাদা হাদিস রয়েছে, তবে তার জন্য ইমামের সামনে দিয়ে যাওয়া জায়েজ হবে না। আরেকটি মাসলা যেটা আমরা বলবো, যদি ইমাম নামাজরত অবস্থায় তার অজু ছুটে যায় অথবা ইমামের বাহির হওয়া প্রয়োজন হয়, তাহলে সে কিভাবে হবে? তো এই ক্ষেত্রে সে তার পেছনের একজন মুসল্লিকে সামনে এগিয়ে দিবে এবং সে যথারীতি স্বাভাবিকভাবে কাতারের সামনে দিয়ে অথবা কাতারের মাঝখান দিয়ে সে বের হয়ে চলে আসবে এবং অজু করে আবারও পিছনে সাধারণ মুসল্লিদের সাথে সে যুক্ত হয়ে যাবে। সেখানে ইমাম হিসেবে আর সে যাবে না, বরং পিছনে অন্যান্য মুসল্লিদের সাথে সে সালাত আদায় করবে। আর যাকে তার জায়গায় সে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিল সে বাকি নামাজ আদায় করবে। এখানে আরেকটি বিষয় বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা তো আমরা জানলাম। জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে বা কাতারের সামনে দিয়ে যেতে কোনো বাধা নেই, এটা আমরা জেনেছি। কিন্তু একাকী নামাজরত অবস্থাতে যাওয়া যাবে না। যে একটা মানুষ একাকী সুন্নত পড়তেছে অথবা নফল পড়ছে অথবা হয়তোবা পরে এসে জামাত পায় না, একাকী সালাত আদায় করছে, তাহলে তার সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা আমরা জেনেছি। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে প্রচণ্ড ভিড়, এখন বিকল্প কোনো পথ নেই, এখন সামনে যাওয়া ছাড়া কোনো পথ নাই, যেমন কাবা প্রাঙ্গণে সালাত আদায় করার সময় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষ তওয়াফ করতেছে আর কিছু মানুষ নামাজে দাঁড়ায় গেছে। এখন এমন একটা সিচুয়েশন যে ওখানে দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়, পিছনে প্রচুর মানুষের ধাক্কাধাক্কি, তাই না? যেহেতু প্রচণ্ড মানুষের সমাগম, এখন ওর সামনে কি করবে? তখন এই পরিস্থিতিতে যেতে পারে, অর্থাৎ যদি নিরুপায় অবস্থায় হয়, বিকল্প কোনো পন্থা না থাকে, তখন সেক্ষেত্রে যদি সামনে দিয়েও যাওয়া হয় ইনশাআল্লাহ এতে কোনো গুনাহ হবে না। তবে যারা সালাত আদায় করবে তাদের উচিত এভাবে মানুষকে অসুবিধায় ফেলে নামাজে না দাঁড়িয়ে একটু শেষ সরে দূরে গিয়ে নামাজ আদায় করবে। কিন্তু যাই হোক, পরিস্থিতি যেমন হয় যে বিকল্প কোনো ব্যবস্থা নাই এই সামনে যাওয়া ছাড়া, না হলে বিরাট অসুবিধা হবে, তখন সেক্ষেত্রে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এটি হচ্ছে জরুরত। আর ইসলামী একটি প্রসিদ্ধ মূলনীতি হচ্ছে আর দরুরত তুবিহুল মাহজুরাত, যে কোনো বিশেষ প্রয়োজন নিষেধাজ্ঞাকে উইথড্র করে নেয় বা জায়েজ হালাল করে দেয়। একটা মানুষ মারা যাচ্ছে, হারাম জিনিস ছাড়া কোনো কিছু খাবার নাই, শুকরের গোস্ত আছে অথবা মরা গরুর গোস্ত আছে, এছাড়া কিচ্ছু নাই, না খেলে সে এখন মারা যাবে, মরমর অবস্থা, তখন এই ক্ষেত্রে সে হারাম জিনিসটা খেতে পারবে শুধু জীবন ধারণের জন্য, যতটুকু খেলে সে বেঁচে থাকবে ততটুকু খেতে পারে। হ্যাঁ, ইসলাম এটা জরুরতের ক্ষেত্রে এই অনুমতিটুকু দিয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে বলবো, যদি এমন একটা পরিস্থিতি যে সামনে দিয়ে অতিক্রম করা ছাড়া কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা বড় ধরনের একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নামাজি ব্যক্তি সরে জায়গা দিতে পারবে কিনা, যদি এমন হয় যে একজন ব্যক্তি এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছে যে এখন তার এই নামাজে দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে, তাহলে সে যদি জায়গা থাকে একটু সামনে সরে যেতে পারে, ডানে বামে সরে যেতে পারে, এতে কোনো অসুবিধা, যেন অন্যান্য মানুষ সহজে যাতায়াত করতে পারে। ইনশাআল্লাহ এতে দোষের কিছু না, এটা জায়েজ রয়েছে। জি জি, একটু সামনে যদি সরে যায় তার পিছনে লোকজন যেতে পারে, অসুবিধা করা যাবে, যাওয়া যাবে। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহ।